কখনো আমি দেখেছি মুসলমান ভক্তরা কখনো হিন্দুদের বিরুদ্ধে যদি না বলে, ইহুদিদের বিরুদ্ধে যদি না বলে, খ্রিস্টানদের বিরুদ্ধে তিনি ভাইরাল হয় না। করেছে বেদের মধ্যে, পুরাণের মধ্যে, ভাগবতের মধ্যে, উপনিষদের মধ্যে কোথায় হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা নাই। ধর্মের নামে যে মিথ্যা কথা চলছে, ধর্মের নামে যে আজে বাজে অনেক কথা চলছে, যেটা ধর্মের কথা নয় সেটা মানুষকে ধর্ম বলে চালিয়ে দিচ্ছে। আচ্ছা, হিন্দু দাদাদের মধ্যে এমন অনেক ঘটনা আছে যেটা ধর্ম না, কিন্তু ধর্মের নামে চালিয়ে দিচ্ছে। এটা বলি আপনাকে, দেখবেন অনেক হিন্দু দাদারা আছে, তারা জুন জুলাই মাসের দিকে দেখবেন কৃষ্ণের জন্য কীর্তন করে, আছে না নাই? 3 দিন 7 দিন করে না, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিন রাত 24 ঘন্টা এটা বলে কি বলে না? সবসময় তারা বলছে কীর্তন করছে। অথচ যদি আপনি বলেন যে ঠাকুর মশাই, পণ্ডিত মশাইকে, যে পণ্ডিত মশাই আপনি যে প্রতিদিন এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করছেন, এটা কি আপনাদের 4টে বেদের মধ্যে কোন জায়গাতে আছে? আল্লাহি, আল্লাহর কসম 4 বেদে এই মন্ত্র নাই। এটা বেদের 4টে বেদে 20,536টা মন্ত্র আছে, একটা মন্ত্রের গুণ নাই। এমনি বলছে বেদে নাই। হিন্দুদের সমস্ত ধর্মগ্রন্থ করে প্রথম বেদ কি? ঋগ্বেদ। ঋগ্বেদে নাই। 10খানা মন্ডল আছে, একটাতেও নাই। সামবেদে নাই, যজুর্বেদে নাই, অথর্ববেদে নাই। যদি কেউ 4টে বেদ থেকে হরে কৃষ্ণ এই মন্ত্র দেখাতে পারে, আমি বলেছিলাম যে একদিকে বেদ রেখে দেব আর একদিকে বাংলাদেশের 1000 টাকার নোট রেখে দেব, যতজন বেদের ততজনের টাকা দিয়ে দেব। এটা নাই। যে আমাদের এই কথা যেটা বললাম ঘটনা, এটা কোরআন হাদিসে নাই, কিন্তু মানুষ করছে, মানুষ এটা করে যাচ্ছে, গল্প করছে, ওয়াজ করছে। ঠিক এই হরে কৃষ্ণ মন্ত্র 4 বেদে নাই। এখন বলতে পারেন বেদের পরে আছে কি? পুরাণ শাস্ত্র। পুরাণ আছে 18খানা, 18 পুরাণের 1খানাতেও এই মন্ত্র নাই। ভাগবত পুরাণ সবচেয়ে বড় পুরাণ, পদ্ম পুরাণ, তাতেও নেই। এখন বলতে পারেন উপনিষদ মূল যে 11খানা উপনিষদ, উপনিষদেও নাই। হরে কৃষ্ণ। আজকে আমি এই ভিডিওটা করতাম না কোনো জাতি বর্ণ নির্বিশেষে। আমি কখনো অন্য কোনো জাতিকে আমি কোনো রকমের আঘাত করি না। কিন্তু কোনো বক্তা যদি তার তথ্যারূপ কোনো বক্তব্য প্রদান করে, বক্তার সে তথ্যা দিয়ে তাকে জবাব দিতে হয়। তো আমার পরিচয়, আমার অনেকে জানে আমি এক সময় ইসলাম ধর্মের প্রতি অত্যন্ত আকৃষ্ট ছিলাম। সেটার ইতিহাস আমি বলবো, আপনারা পরবর্তীতে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যেহেতু আমি পরবর্তীতে এমন একটা ভিডিও ছাড়বো যেখানে আমি ইসলাম ধর্মের কিভাবে আসক্ত হয়েছিলাম এবং ইসলাম ধর্ম থেকে কিভাবে প্রটেক্ট করেছিলেন। সেই জন্য আমি ব্রাদার রাহুলকে বলবো যে বক্তারূপী যে তথ্য তুমি মুখস্থ বিদ্যা পারো, আমি তোমাকে বলবো তোমার যে কথাবার্তাগুলো সংযত করো। অল্প বিদ্যা ভয়ঙ্কর, বিখ্যাত তোমার নামে কি ফল পরিচয়। ফল যখন প্রদান করবে ভালো ফল, তখন সবাই গ্রহণ করবে। কখনো আমি দেখেছি মুসলমান ভক্তরা কখনো হিন্দুদের বিরুদ্ধে যদি না বলে, ইহুদিদের বিরুদ্ধে যদি না বলে, খ্রিস্টানদের বিরুদ্ধে তিনি ভাইরাল হয় না। এই জন্য আমি বলবো এমন কোনো কথা বলা উচিত না যে ধর্মের মধ্যে সবকিছু আছে। আমি এমন নয় যে তুমি বেদ পুরাণে সবকিছু পড়ে ফেলছো। তুমি কমপ্লেন করেছো বেদের মধ্যে, পুরাণের মধ্যে, ভাগবতের মধ্যে, উপনিষদের মধ্যে কোথায় হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা নাই। তো আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য, ব্রাদার রাহুলকে হিন্দু থেকে মুসলমান হয়েছিল, মুসলমান থেকে হিন্দু হওয়ার জন্য আমি তাকে অনুরোধ করব না। তার বাবার দাদারা ছিল হচ্ছে হিন্দু, সবাই সনাতনী। কিন্তু তিনি মুসলমান ধর্ম প্রচার করতে গিয়ে যে আমাদের বেদে কিছু নেই, পুরাণে হরে কৃষ্ণ মহামন্ত্র নেই, আমি আজকে প্রমাণ করে দেব 100টারও অধিক শ্লোক, যে প্রমাণ করে দেব এই 100টা শ্লোক কিন্তু আপনারা দেখবেন পুঙ্খানুপুঙ্খভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র আছে কিনা নাই। তাই আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা হিন্দু ভাই এবং বোনেরা রয়েছে, তারা যাতে ব্রাদার রাহুলের মতো অযৌক্তিক একজন ব্যক্তি যাতে এভাবে কমপ্লেন করেছে, তারা যাতে কোনো রকমের এই ধরনের বিভ্রান্তিকর কথাবার্তায় বিভ্রান্ত না হয়। আমরা তো কখনো তোমাদের ধর্মের বিরুদ্ধে বলি না। তোমরা কেন আমাদের ধর্ম নিয়ে এত এত লালন করো পালন করো। তো আমি বলবো আপনারা দেখতে থাকুন। কত শ্লোক প্রমাণ রয়েছে। তিনি শপথ করেছেন
তিনি আল্লাহই বলে শপথ করেছিলেন, এই জিনিসটা তার উচিত হয় নাই। তার ধর্মের মধ্যে বলা আছে কোন মিথ্যা যদি শপথ করে সে হতে দোজখে যাবে, সে নরকে যাবে। সে মিথ্যা শপথ করেছিল, তার শাস্ত্র অনুসারে সে অবশ্যই নরকে যাবে। তার শাস্ত্রে তিনি শপথ করেছিলেন, এমনকি তিনি বলেছিলেন হাজার হাজার টাকা তিনি দেবেন, মানে তিনি যদি প্রমাণ করতে পারেন হাজার হাজার টাকা তিনি দিয়ে দেবেন। টাকা পয়সার দরকার নাই, তুমি আগে তোমার জিনিসটা তুমি সংবরণ করো, তোমার যে মিথ্যে বলেছ সেটা কি করো, তুমি স্বীকার করো। তা আমি বলবো ব্রাদার রাহুলের মতো এরকম বক্তাদের বক্তব্য না দেখে, ভালো ভালো বক্তব্য দেখে আমাদের সনাতন ধর্মের মধ্যে প্রচার করুন, আচার করুন। তা আমি বলবো আপনারা দেখতে থাকুন। তো আপনারা দেখুন যে উনি যা অভিযোগ করেছে সে অভিযোগটা ভিত্তিহীন। তা আমি অনেকগুলি শাস্ত্র থেকে আমি প্রমাণ দেব, হয়তোবা একটু সময় লাগবে আপনাদের দেখতে। যেহেতু কোন একটা গোষ্ঠী পৃথিবীর মধ্যে প্রায় 200 কোটি মানুষ মনে হয় ইসলাম মুসলিম ধর্ম বসবাস করে বা জাতিতে তারা রূপান্তরিত। তো এখানে আমি এটা তাদেরই দাবি যে 200 কোটি মানুষ বসবাস করে। তো 200 কোটি মানুষের একটা প্রতিনিধি যে আমাদেরকে বলবে তোমাদের বেদের মধ্যে কখনো এই হরিনাম নেই, এটা আমি ভিত্তিহীন। এই ভিডিওটা আমি করেছি অনেকদিন আগে, কিন্তু বিভিন্ন কারণবশত আমি ছাড়তে পারিনি। তো আজকে আমি ছাড়লাম যে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে শাস্ত্রে কখনো হরিনাম নেই। তো আপনারা একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে যে শাস্ত্রে আছে সেটা আমাদের একটু দেখতে হবে। কারণ আমার কাছে প্রায় 200-রও অধিক শ্লোক এখানে ডাউনলোড করা আছে। তো আমি সবগুলি দেখানো আপনাদের দ্বারা সম্ভব না, 15 মিনিটের মধ্যে আমার ভিডিও শেষ করতে হবে। তাই আমি এই ভিডিওটা, আর আপনারা এই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে কোন রকমের কোনো ব্যক্তি আপনাকে, আপনার ধর্মকে কখনো ছোট করতে না পারে বা হরিনাম নেই এই কথাটা বলতে না পারে, এবং শাস্ত্র থেকে আপনি এই যুক্তিগুলি উত্থাপন করতে পারবেন যে হরিনাম আছে কিনা নেই। শাস্ত্র যদি সত্যি হয়, আপনারা দেখবেন কখনো কখনো তারা কোনো একটা রেফারেন্স দিতে গিয়ে, আরে কোরআন হাদিসে কি এত রেফারেন্স নেই? তোমরা আমাদের ধর্মের যে শাস্ত্রর বেদ পুরাণ বিভিন্ন ভাগবতম গীতা থেকে রেফারেন্স নিয়ে নিয়ে তোমরা উপেক্ষণ করো, নিশ্চয় তোমরা এই ধর্মটাকে, এই ধর্মশাস্ত্রকে বিশ্বাস করো। তাই আমাদের উচিত বেদ এবং বেদান্তে, বিশেষ করে উনি পুরাণ এবং ভাগবতম বিভিন্ন বিষয়ে উনি বর্ণনা করেছেন যে ওখানে কোথাও এই শাস্ত্র নেই। তো আমি আজকে ভাগবতম, গীতা এবং পদ্মপুরাণ বিভিন্ন শাস্ত্র থেকে আমি আজকে রেফারেন্স দেব। ভাগবতমে তো অহরহ আছে, তা আমি অত সময় পাবো না, তাই আমি আপনাদেরকে বলছি। বিশেষ করে দেখুন হরির নামের উপরে বিভিন্ন শ্লোক বলে পবিত্র নামের শ্রবণ ও কীর্তনের নামের গুণাবলী ও প্রভাব এবং অপরাধ ও মন্ত্র সম্পর্কে বর্ণনা করা হয়েছে। বিশেষ করে চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, অতএব কলিযুগে নামযজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হয় পার। এই যে এখানে বর্ণনা করছে, আপনাদের সত্য যুগে হরিনাম ছিল না, যদিও বা সত্য যুগে হরিনাম ছিল না, কিন্তু কলিযুগের জন্য যে হরিনাম সেটা দেওয়া আছে। তো দেখুন সত্য যুগের মন্ত্র, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাগতি। তারপরে ত্রেতা যুগের মন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন, দাপুর যুগের মন্ত্র দেখতে পাচ্ছেন, কলি যুগের মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলি সন্তরণ উপনিষদের মধ্যে এবং বেদের মধ্যে বর্ণনা করা হচ্ছে স এব মূল মন্ত্র জপতি হরে রীতি, কৃষ্ণ ইতি রাম ইতি। এই যে মহামন্ত্র সম্পর্কে বর্ণনা করতে গিয়ে এখানে বলা হচ্ছে মূল মন্ত্র হরি বা কৃষ্ণ রাম নাম সমন্বিত 8-8-16 নাম যার নিত্য জপ করেন সেই ধীর ব্যক্তিগণ মায়া উত্তীর্ণ হতে পারেন। এখানে ধীর মানে কি? ধীর মানে হচ্ছে যে ব্যক্তি ভগবত ভক্তিতে ধীর হয়েছেন, অর্থাৎ পারমাত্মিক জীবনে আপনি হতে পারেন মুসলিম ঘরে জন্মগ্রহণ, আপনারও পারমাত্মিক ব্যক্তি যদি হয়ে থাকেন, সেখানে যদি দৃঢ় হন, তাহলে সে মায়ারও উত্তীর্ণ হতে হলে অবশ্যই 16 নাম 32 অক্ষর এই নামটি আপনাকে জপ করতে হবে। এই কলি সন্তরণ উপনিষদের মধ্যে এই শ্লোকটা, আর এটা বেদের শ্লোক। এবার বলছে কলি সন্তরণ উপনিষদ, এখানে বলছে
যে হরে কৃষ্ণ মহামন্ত্র ইতি ষোড়শ নামকম নাম কলি কলমশ নাশনম নাথ পরথর পায় সর্ববেদ সুদৃশ্যতে। এখানে বলেছে 16 নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্রটি কলি কলস নাশকারী এই মহামন্ত্র অপেক্ষা আর অন্য কোনো শ্রেষ্ঠ উপায় সমস্ত বেদের মধ্যে দেখা যায় না। তাহলে আমরা বুঝলাম বেদ এবং উপনিষদের মধ্যে এই হরে কৃষ্ণ মহামন্ত্র আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সব শ্লোকগুলি আমি দেখাচ্ছি বিভিন্ন শাস্ত্র থেকে, কিন্তু সব বলা সম্ভব না, তাই আমি গুরুত্বপূর্ণ শ্লোকের অনুবাদগুলি বলবো আর কিছু শ্লোক অধ্যয়ন করব, আপনারা শুনতে থাকুন। যেমন গীতার মধ্যে বলা হচ্ছে হরিনাম সম্পর্কে, বলা হচ্ছে নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ শ্লোক নাম্বার 14 শ্লোক। এখানে বর্ণনা করা হচ্ছে যে সততম কীর্তয়ন্ত মাম যতন্তস্য দৃঢ়ব্রতা ন মৈশান্ত সোনাম মাম বক্তা নিত্যযুক্তা উপাসতে। তো বলছে দৃঢ় নিষ্ঠ ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা সর্বদা যুক্ত হয়ে ভক্তিপূর্বক আমারই উপাসনা করে। তাহলে গীতাতেও বর্ণনা করা হয়েছে হরিনাম করা উচিত। তারপরে ভাগবতম 3য় স্কন্ধ 33 নম্বর অধ্যায় এবং 6 নম্বর শ্লোক 7 নম্বর অধ্যায়, এই দুইটা ভাগবতমের শ্লোক, আমি দুইটা অনুবাদ বলছি, শ্লোকগুলি লেখা আছে আপনারা দেখুন। হে ভগবান, যার নাম শ্রবণ অনুকীর্তন প্রণাম ও স্মরণ করা মাত্রই চণ্ডাল ও যবন কোলোদ্ভূত ব্যক্তি তৎক্ষণাৎ বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের যোগ্য হয়ে ওঠে, এমন যে প্রভু তুমি তোমার দর্শনের প্রভাবে কি না হয়। এখানে বর্ণনা করছে যবন অর্থাৎ মুসলিম করে যারা জন্মগ্রহণ করেছে, চণ্ডাল বা বলতে পারেন নিম্ন স্তরের যারা জাতি, তারাও যদি ভুলবশত কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, বা আপনি ব্রাদার রাহুল আপনি তো অলরেডি হরে কৃষ্ণ মহামন্ত্র 16 নাম 32কে স্পষ্ট ভাবে আপনি করেছেন, তাহলে এখন আপনি সেই যোগ্য হয়েছেন। কি যোগ্য? যে বৈদিক যজ্ঞ অনুষ্ঠানে যোগ্য হয়েছেন, আপনার কোয়ালিটি অর্জন হয়েছে। হ্যাঁ, তারপরে এই যে 7 নম্বর শ্লোকে বলছেন যাদের জিহ্বায় নাম আপনার নাম বিরাজ করে তারা যদি অত্যন্ত নিচুকুলো জন্মগ্রহণ করে তাহলেও তারা শ্রেষ্ঠ। যারা আপনার নাম কীর্তন করে তারা সর্বরকম তপস্যা করেছেন, সমস্ত যজ্ঞ করেছেন, সর্বতীর্থ স্নান করেছেন এবং সমস্ত বেদ পাঠ করেছেন, সুতরাং তারা আর্য মধ্যে পরিণত। আর্য মানে কি না, আর্য মানে হচ্ছে সে অনার্যর উপরে হচ্ছে আর্য, অনার্যের উপরে হচ্ছে আর্য। তো আর্য মানে হচ্ছে ব্রাহ্মণ্য কোয়ালিটি, যারা যিনি উন্নত মানের ব্যক্তি। পদ্ম পুরাণে বলা হয়েছে, আপনি বলছিলেন কোন পুরাণে নাই, শ্রীকৃষ্ণের এখানে বলছে নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতানুমানমিন। কেন বলছে শ্রীকৃষ্ণের নাম চিন্তামণি বিশেষ, তার চৈতন্য রসের বিগ্রহ স্বরূপ, তা পূর্ণ অর্থাৎ মাইক বস্তুর মতো আবদ্ধ ও খণ্ড নয়, তা শুদ্ধ অর্থাৎ মায়া মিশ্রিত নয়, তা নিত্য মুক্ত অর্থাৎ সর্বদাই চিন্তায় কখনো চিন্ময়, কখনো জড় সম্বন্ধে আবদ্ধ হয় না, যেহেতু নাম ও নামীর স্বরূপের কোনো ভেদ নেই। শ্রীকৃষ্ণ ভগবান আর ভগবানের নাম কোনো ভেদ নাই। এবং ভাগবতম 10ম স্কন্ধে কি বর্ণনা করা হয়েছে, আপনারা ভাগবতের একটা রেফারেন্স দিয়েছি, যে বেদান্ত সূত্র পদ্ম পুরাণের একটা শ্লোক আমি দেখিয়েছি, তাই এইটা বলছি না। এটা এই যে বলছে পদ্ম পুরাণে, দেখেন রমন্তে যুগিন অনন্তে সত্যানন্দে চিদাত্মনি ইতি রাম পদে নাসো পরম ব্রহ্মণ বিধীয়তে। এখানে বলছে এই জন্য পরম ব্রহ্ম বস্তুগণ রাম নামে অভিহিত করা হয়, তারা কি করে অনন্ত সত্যানন্দের চিদাত্ম স্বরূপ, তারা অনন্ত আনন্দ অনুভব করে। এবং 10ম স্কন্ধে এই যে 10ম স্কন্ধ আপনারা দেখতে পাচ্ছেন, 10ম স্কন্ধ এবং 14 অধ্যায় এবং 13 নম্বর শ্লোক আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলছে যে যাদের সামাজিক পদে স্থিত হয়েও মনোধর্ম জল্পনা কল্পনা মূলক জ্ঞানকে দূরে নিক্ষেপ করে দেহ ও মন বাক্যে দিয়ে শ্রদ্ধা সহকারে আপনার লীলা কথা শ্রবণ করে এবং আপনার শুদ্ধ ভক্তদের মুখ নিঃসৃত হরিকথা শ্রবণ করে জীবন ধারণ করে, তারা নিঃসন্দেহে আপনাকে জয় করেন। যদিও ত্রিলোকের কোনো ব্যক্তি অন্য কোনো উপায়ে আপনাকে জয় করতে পারে না, আপনি যাই কিছু করেন না কেন,
আপনি যে ধর্মে জন্মগ্রহণ করুন না কেন, আপনাকে হরিনাম করতে হবে। এখানে এই শ্লোকে সেই কথাটার বর্ণনা করছে। যেখানেই আপনি যান না কেন, আপনি কালী মন্দিরে যান, দুর্গা মন্দিরে যান, শিব মন্দিরে যান, আপনি ভগবান রুদ্র মন্দিরে যান, যেখানেই যান, আপনি দেখবেন প্রতিটি মন্দিরের তাদের অধ্যক্ষ, তারা তারা তাদের যারা যারা ওখানে পরিচালক বন্ধু আছে, তারা হরিনাম না করলেও কিন্তু মন্দিরের উপরে হরিনাম লিখে রাখে। তাহলে হরিনাম আছে কিনা নেই? এই জন্য হরিনাম আছে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে ভাগবতমে দশম স্কন্ধে চতুর্থ শ্লোকে 1 নম্বর অধ্যায় এবং 4 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। এরপরে আমরা বলবো বৃহৎ নারদীয় পুরাণে কি বর্ণনা করা হয়েছে আমরা দেখবো। এই যে কলিসন্তরণ উপনিষদ একটা দেখাইছি, এটা দেখাইছি আপনাদেরকে অলরেডি। তারপরে আপনি দেখাবো এই যে ভক্তি বিনোদ ঠাকুর বলছে, লোচন দাস ঠাকুর কি বলেছে হরিনাম বিষয়ে। এই বৃহৎ বিষ্ণু পুরাণে কি বলছে আমরা একটু দেখি। বৃহৎ বিষ্ণু পুরাণ এখানে বলছে, আপনারা দেখতে পাচ্ছেন শ্লোকটা। তো আমি শুধুমাত্র হরিনাম কীর্তন বা জপ করার ফলে একজন পাতকী যত পাপ দূর করতে পারে তত পাপ করার সামর্থ্য তার নেই। অর্থাৎ একবার হরিনামে যত পাপ হরে, পাপের সাধ্য নাই সে এত পাপ করে। এরপরে আপনি বলছেন পদ্মপুরাণ। এই যে পদ্মপুরাণ থেকে আবার আপনাকে প্রমাণ দিচ্ছি। দেখুন পদ্মপুরাণে দশমীর নাম অপরাধ আমরা প্রতিদিন জপ করি। প্রতিদিন দশমীর নাম অপরাধ আমরা 10টা নাম অপরাধ আমরা প্রার্থনা করি, মহাপ্রভুর কাছে প্রার্থনা করে যে 10টা অপরাধ যাতে না হয়। আপনি দেখেন এই যে 10 নাম অপরাধ এখানে বর্ণনা করা আছে। এখানে 10টা শ্লোক আছে যেখানে হরিনামের উপরে বর্ণনা করা হয়েছে। আমি শুধু একটা দুইটা শ্লোক বলছি। যিনি হরির নামের মহিমা প্রচারের যার জীবনকে উৎসর্গ করেছেন, সেই ধরনের মহান বৈষ্ণবের নিন্দা করা শ্রীমান মহাপ্রভুর চরণে সবচেয়ে বড় অপরাধ। এমনকি কোনো মহান ভক্ত যদি এইরকম অপরাধ করেন, নাম প্রভুর কখনো তার সহ্য করেন না। এই জড় জগতে শ্রী বিষ্ণুর নাম পরম কল্যাণময়। বিষ্ণুর নাম রূপ গুণ ও লীলা সবচেয়ে চিন্ময়, পরম জ্ঞানময়। তাই কেউ যদি ভগবানের নাম গুণ ও লীলাকে ভগবান থেকে ভিন্ন বলে মনে করে, তাহলে তা অপরাধমূলক। অবাধে শিব আদি দেবতাদের নামকে শ্রী বিষ্ণুকে নামের সাথে বিভিন্ন বলে মনে করা অপরাধ। এখানে আরেকটা শ্লোক আছে, আপনারা পড়ুন, আমি দেখাচ্ছি। টেনে টেনে পড়তে পারেন, আপনারা দেখে দেখে পড়তে পারেন, অনেকগুলি শ্লোক। তাহলে সব শ্লোক পড়ার 57 নম্বর শ্লোক আমরা একটু দেখি, গুরুত্বপূর্ণ শ্লোক 57 নম্বর শ্লোক। এখানে আমার 100টারও অধিক শ্লোক আছে, সব শ্লোক দেখানো সম্ভব না। এই যে 57 নম্বর শ্লোক, এই যে বলছেন এখানে হচ্ছে এই শ্লোকটা হচ্ছে শ্রী নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলছিলেন। তো কি বলছেন যে কলস্মিনোদানে যজ্ঞে চ স্নানে কল ওসি সজ্জপে বিষ্ণুর সংকীর্তনে কালো নাস্তত্র পৃথিবীর তলে। বলছেন সংসারের দান কর্মে, যাগ যজ্ঞে, স্নানে, অন্যান্য উপাসনা মন্ত্রে উপযুক্ত কাল কিনা বিচার করতে হয়, কিন্তু হরিনাম সংকীর্তনের কালের অপেক্ষা করার প্রয়োজন নেই। আপনি একটা ইসলামিক ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে লাখো মুসল্লিকে আপনি হরিনাম শুনিয়েছেন, তার জন্য আপনাকে স্পেশাল ধন্যবাদ। কোনোদিন যদি আপনাকে পাই, একটা গীতা আপনাকে আমি গিফট করব, আপনাকে একটা গীতা ডোনেশন করব, একটা গিফট করব। দয়া করে আমাকে আমার নাম্বারটা আমার দেওয়া আছে আমার চ্যানেলে, ফোন করবেন, আমি আপনাকে দিয়ে দেব, আপনাকে একটা গিফট করব। তো আপনি দেখুন এই যে শাস্ত্রে বলছেন যে কোনো কালের বিচার করতে হয় না হরিনাম করার জন্য, যে কোনো যত্রতত্র আপনি এমনকি আপনি যে ইসলাম প্রচার করতে গিয়ে লাখো মানুষের মধ্যে হরিনাম প্রচার করবেন, এটা যেটা ইসকনের বক্তারা লাখো মানুষের কাছে গিয়ে এত লাখো মানুষের দল হয় না হরিনাম করার জন্য, আপনি করে দিচ্ছেন, আপনাকে ধন্যবাদ। তারপরে বলছেন 58 নম্বর শ্লোক দেখুন। তারপরে আমি দেখব 61 নম্বর শ্লোক, 61 শ্লোক না মানে 61 নম্বর পয়েন্ট আমার এখানে লেখা আছে। এটা হচ্ছে অনন্ত সংহিতা। এখানে বর্ণনা করা হয়েছে এই যে হরিনামের শ্লোকটা আপনারা দেখুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর সমন্বিত মন্ত্রেই কলিযুগের মহামন্ত্র। এই মহামন্ত্র বদ্ধ জীবকে উদ্ধার করতে সমর্থ। এই কৃষ্ণ নাম মহামন্ত্র বাদ দিয়ে দুর্জন ব্যক্তির পরিকল্পিত ছন্দবদ্ধ সুসিদ্ধান্ত বিরুদ্ধ কোন পথ অভ্যাস করা নিষিদ্ধ। আচ্ছা কি বলবেন বলেন তো,
এই যে এখানে শাস্ত্রে বলা হচ্ছে কলিযুগের মহামন্ত্র এবং এই মহামন্ত্র বদ্ধ জীবকে উদ্ধার করতে পারে, তাহলে সনাতন ধর্ম অবলম্বীরা কেনই হরিনাম জপ করবে না? প্রত্যেকে হরিনাম জপ করে। হ্যাঁ, মৃত্যুর আগে হোক, মৃত্যুর আগে যে কোনো না কোনো ভাবে একবার হরিনাম শ্রবণ করেছেন, আপনি করেছেন বিদায় এত শুদ্ধ করে, আপনি যেভাবে শুদ্ধ করে করেছেন, অনেক হিন্দু লোকেরও, অনেক সনাতনী ভাইয়েরও কিন্তু এত শুদ্ধ করে বলতে পারে না। আমি অনেক ইন্টারভিউ নিয়েছি যে এখানে হরিনাম মহামন্ত্র 16 নাম 32 অক্ষর করো তো, এরা হলে কৃষ্ণ 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 হলে 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 নাম, আর এরপর একটা ভুলে গেছে, নাম তো ভুল করেই, এরপরে 16 নাম পারে না। তো আপনি পেরেছেন, আপনাকে ধন্যবাদ। তারপরে আপনি 67 নাম্বার আপনি শ্লোক, আপনাকে 67 নাম্বার পয়েন্টটা দেখাই। এই যে দেখছেন, সেই বৃহৎ নারদীয় পুরাণে যে শ্লোকটা বর্ণনা করা হয়েছে, যার জিহ্বাতে হরিনামের দুটি অক্ষর বিরাজমান থাকে তার বিষ্ণু লোকে গতি লাভ হয়, তাকে কখনো এই দুঃখপূর্ণ সংসারে ফিরে আসতে হয় না, এই জগতে আবার তাকে ফিরে আসতে হবে না। কেন আসতে হবে না? সে যদি হরিনাম করে সে বৈকুণ্ঠ লোক অর্থাৎ গোলক বৃন্দাবন, আপনারা তো স্বর্গ সম্বন্ধে অভিজ্ঞতা, আপনারা বেহেস্ত শব্দটি জানেন, বেহস্ত শব্দটি আমরা স্বর্গ বলি। তো আমরা কখনো কখনো ক্লাব পর্যন্ত যাবেন বা আপনারা বেহেস্ত পর্যন্ত যাবেন, কিন্তু এর উপরে কিছু লোক আছে, সেটা আপনাদের শাস্ত্রে নাই। যেটা আমাদের শাস্ত্রে কি আছে কি নাই সেটা আপনাকে বৃহৎ একজন গুরু দ্বারা আপনাকে গ্রহণ করতে হবে। তো যাই হোক, তোর বুঝাতে চাই না, কারণ আপনি অনেক বেশি বুঝে ফেলেছেন, আপনাকে আর ধর্মান্তরিত করা সম্ভব না। আপনার বাবা দাদা 14 গোষ্ঠী হিন্দু সনাতনী ছিলেন, কিন্তু আপনি আর হবেন না সেটা জানা আছে, কিন্তু আপনার ভুলগুলি আমি ধরা দিচ্ছি। 67 এবং 68 নম্বর শ্লোক দেখেন, এখানে বলছে, এটা হচ্ছে বৃহৎ নারদীয় পুরাণ, হরের নাম কেবলম কলো নস্তব্য গতিরন্যতা, অন্য কোনো গতি নাই, হরিনাম করতেই হবে। তারপরে আপনাকে 68-69 নাম্বার শ্লোক, ষোড়শতানি নামনি দাত্রিংশদ বর্ণ খানিথি কলো যুগে মহামন্ত্র সমন্বত জীবতারিণী। এই 16 নাম 32 অক্ষর সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগের মহামন্ত্র, এই মহামন্ত্র কলিবদ্ধ জীবকে রক্ষা করতে পারেন। আমি এই প্রমাণ দিতে গিয়ে হাজারো শ্লোক আমার কাছে রেফারেন্স আছে। অতএব আপনি যা বলিয়েছেন মহোদয়, ব্রাদার রাহুল মহোদয়, আপনি ভুল স্বীকার করুন। আপনার ধর্মটা পিসফুল রিলিজিয়ন বলে আপনারা মনে করেন, তো পিস ভাবে, শান্তভাবে, একদম সুষ্ঠুভাবে আপনার ধর্মের যা আছে সেটাকে শান্তভাবে প্রচার করুন, এমন ভাবে ভালোবেসে সবাইকে কথা বলুন আপনার প্রতি যাতে আকৃষ্ট হয়। তো যাই হোক, আপনি যা ভুল বলেছেন, আমি আপনার জন্য বলা, আমার সনাতন ধর্ম অবলম্বী ভাইদের জন্য বলা। আপনার জন্য বলে আপনাকে আমি কনভার্ট করতে পারবো না, কিন্তু আমার ভাই যারা রয়েছে, আমার ভাই বোন যারা রয়েছে, তারা যাতে জানতে পারে এই ধর্মের মধ্যে সবকিছু আছে যা আপনার ধর্মের মধ্যে নাই। তো দেখলেন তো আপনারা ব্রাদার রাহুলের যে কুযুক্তি এবং কটাক্ষ করে আমাদের সনাতন ধর্মের বিরুদ্ধে যেভাবে তিনি আচরণ করলেন, যেভাবে তিনি আমাদের ধর্মে হরে কৃষ্ণ মহামন্ত্র নেয়, কত শ্লোক আমি প্রমাণ করলাম, আপনারা দেখতে পেলেন। তো এই ধরনের কথায় আপনারা কখনো বিভ্রান্ত হবেন না, এবং পরবর্তী ভিডিওতে আমি জানাবো আমি কিভাবে ইসলাম ধর্মে আকৃষ্ট হয়েছিলাম, এবং প্রায় আইকন ছিল ডক্টর জাকির নায়েক। পরবর্তীতে ভিডিওগুলি আপনারা দেখতে থাকুন, আমি সেই ভিডিওতে অবশ্যই আপনাদেরকে পাঠাবো যে কিভাবে ডক্টর জাকির নায়েকের প্রতি আমি আকৃষ্ট হয়েছিলাম, কিভাবে দিল্লিতে গিয়ে ডক্টর জাকির নায়েকের সাথে আমার কথা হওয়ার কথা ছিল, এবং কিভাবে আমাকে ইসকন আমাকে রক্ষা করেন। হরে কৃষ্ণ।